মোহতারাম হাজিরিন, আজ 13ই ডিসেম্বর, আগামী 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। 1971 সালে প্রায় 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত আর সম্ভ্রমের বিনিময়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম। যে উদ্দেশ্যে আমাদের দেশকে স্বাধীন করা হয়েছিল সে উদ্দেশ্য আমরা ভুলে গেলে চলবে না। তাদের অবদান, তাদের বীরত্ব গাথা নিয়ে আলোচনা করতে হবে। এটা আমাদের একটি নৈতিক দায়িত্ব। স্বাধীনতা অনেক বড় একটি নিয়ামত। সেটা তখনই বুঝে আসে যখন আমরা কাশ্মীর, ফিলিস্তিন, ইরাক, ইরান, বাগদাদ, সিরিয়া, বসনিয়া, চেচনিয়া এই সমস্ত রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে দেখুন, তারা নিজ দেশে পরাধীন অবস্থায় আছে। এই জন্য তারা যে আমাদেরকে দেশটা স্বাধীন করে দিয়ে গেছে, আমরা তাদেরকে ভুলে গেলে চলবে না। তাদের ইতিহাস, তারা যে উদ্দেশ্যে দেশটাকে স্বাধীন করেছেন সে উদ্দেশ্য সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, কোন ধরনের অন্যায় দুর্নীতি কখনোই প্রশ্রয় দিব না। আমার দেশের উৎপন্ন জিনিস আমরা ব্যবহার করব, তারপর অন্য জিনিস ব্যবহার করব। কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিব না। এগুলো হচ্ছে দেশপ্রেমের একটি অংশ। ইসলাম দেশপ্রেমকে নিষেধ করে নাই। মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করতে হবে, দেশটাকে মনে প্রাণে ভালোবাসতে হবে। আমি যদি এখানে বসে অন্যান্য রাষ্ট্রকে ভালোবাসি, তাহলে ওই রাষ্ট্রগুলো উন্নতি হবে। তাদের জিনিস ব্যবহার করলে তারা আমাদের টাকা নিয়ে তারা উন্নতি করবে, কিন্তু আমার দেশ কখনো উন্নতির দিকে অগ্রসর হবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার সময় বারবার তিনি মদিনা মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে প্রিয় মাতৃভূমি মক্কা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার অধিবাসীরা যদি আমাকে অত্যাচার নির্যাতন করে বিতাড়িত না করত, আমি তোমাকে ছেড়ে কখনো চলে যেতাম না। দীর্ঘ 10 বছর পরে মক্কা বিজয় করে সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন। সেখানে আসার পরে সর্বপ্রথম 8 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করলেন। আর ঘোষণা দিলেন, যারা কাবা ঘরে আশ্রয় নিবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তারাও নিরাপদ, যারা আলীর ঘরে প্রবেশ করবে তারাও নিরাপদ। এইভাবে তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় আসার পরে কি করতে হবে, সূরাতুন নাসরের মধ্যে রাব্বুল আলামিন তার কর্মসূচি জানায় দিলেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওগো আল্লাহর নবী, আপনি জানা দিন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষকে দেখতে পাবেন তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। তখন আপনি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, প্রশংসা সহ আল্লাহর তাসবিহ পাঠ করুন, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত মানুষের হায়াত শেষ না হয়। গড়গড়া পর্যন্ত, তার দম যখন গলা পর্যন্ত চলে আসে, তখনও যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য দেখেন না, 80 বছরের কাফেরও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, 80 বছরের শিরকি বেদাতি সব ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেকে বলতে পারেন, তাও কেন ক্ষমা চাইতে হবে? ক্ষমা এই জন্যই চাইতে হবে, যুদ্ধের সময় অনেক ভায়োলেন্স কাজ হয়ে যায়, অনেক নিষিদ্ধ কাজ মানুষ করে ফেলে। যেমন যুদ্ধের মূলনীতি হচ্ছে নারী শিশুদেরকে হত্যা করা যাবে না, মানুষের জান মালের ক্ষতি করা যাবে না। কিন্তু আমরা কি দেখি, যুদ্ধ এগুলো মেনে করা যায় না, কষ্ট হয়ে যায়। এই তো কিছুদিন আগে আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেখানে কি আমরা সংবিধান মেনে, রাষ্ট্রীয় আইন মেনে ছাত্ররা আন্দোলন করেছে? করে নাই। কারণ গণ অভ্যুত্থান, যুদ্ধ এগুলো কোনো আইন মেনে, নিয়ম মেনে করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুদ্ধের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি হয়ে যায়
সেগুলো স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন। মোহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, তাদের বীরত্ব গাথা আপনার সন্তানদেরকে শোনাবেন। তারা যে উদ্দেশ্যকে সামনে রেখে দেশটাকে স্বাধীন করেছিলেন, যে পশ্চিম পাকিস্তানের মানুষ আমাদের উপর অনেক বৈষম্য করত, আমাদের উৎপাদিত শস্য তারা ব্যবহার করত, আমরা বেশি দামে কিনে ব্যবহার করতে হতো, আমাদের শিক্ষা স্বাস্থ্য সব কিছুতেই আমরা একটু দুর্বল অবস্থানে ছিলাম। আর সেখান থেকে শুরু হয়েছিল 69-এর গণ অভ্যুত্থান, 70-এ এরপরে নির্বাচন, 71-এ এই 9 মাস যুদ্ধ করে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি। এই মুক্তিযোদ্ধাদের ইতিহাস আমাদের জানতে হবে। এই দেশপ্রেমে আমাদের শপথ নিতে হবে, যে কোনো সময় যে কোনো মোকাবেলায় এগিয়ে আসতে হবে। খরা, বন্যা, জলোচ্ছ্বাস সব কিছুতেই একে অন্যের পাশে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে দেশপ্রেমের শিক্ষা। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে যারা তাদের সম্পদ উৎপাদন করে, সম্পদ পাচার করে। আমি মনে করি তারাই হচ্ছে প্রকৃত রাজাকার, যারা দেশের সম্পদ অন্য রাষ্ট্রে পাচার করে। আমার দেশের অনেক মানুষ আছে যাদের সম্পদ আছে সুইস ব্যাংকে, যাদের সম্পদ আছে কানাডায়, বেগমপাড়া, লন্ডনে তাদের বাড়ি গাড়ি আছে। এগুলো দেশপ্রেমের অংশ নয়। আমরা আমার দেশের উৎপন্ন শস্য ব্যবহার করব, দেশি পণ্য ব্যবহার করব, এটা হবে দেশপ্রেমের একটি অংশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দেশপ্রেমিক হওয়া এবং মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ তাআলা, যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, এবং যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। এই জন্য সকলে দোয়া করবো, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।